নিজেরা আমার আমরা কেউ ঘুমাইনি, আমরা সবাই ছিলাম, আমরা সবাই মাঠে ছিলাম এবং কিভাবে উদ্ধার করতে হয়, কিভাবে এটা ঘটনাটা উদ্ঘাটন করতে হয় সেই বিষয়ে আমরা কিন্তু সচেষ্ট ছিলাম এবং আপনারা আমাদের সহযোগিতা করেছেন। এই যে ভিকটিমের যে চাচা বা যারা যারা আছে বোনের জামাই সবাই আমাদের সহযোগিতা করেছেন, যখন যেটা করেছেন, এই জন্য আমরা আন্তরিক প্রতি কৃতজ্ঞ। আর আমরা আপনাদেরকে অনুরোধ করে রাখতে চাই, এই যে সিরাজগঞ্জ থানায় যেন মাদকের বিষয়ে আপোষ না করে, আপনার ভাই আপনার ছেলে যেন মাদকাসক্ত না হয় এবং যারা মাদক কারবারি তাদেরকে আমাদেরকে তথ্য দেবেন, আমরা সেই বিষয়ে ব্যবস্থা নেব। আমাদের সরকারি নাম্বার আমি কয়েকদিন আগে ওপেন হাউস দিতে এসেছি স্পিকারের পক্ষ থেকে সিরাজগঞ্জ থানায়, গত 23 তারিখে অনেকে উপস্থিত ছিলেন। তো তাহলে ওসি সাহেবের নাম্বারটাও ওসি সাহেব এখন দিয়ে যাবে, ওসি সাহেব আপনার নাম্বারটা আপনি দিবেন, আমি দিবে, সাকিব সাহেবের নাম্বার দিবে, আমার নাম্বারটা আমি দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, নাম্বার আছে? আচ্ছা, না থাকলে আমরা আমাদের কাছে নিয়ে নেবেন। শুধু একটি কথা বলতে চাই যে ডিউটি অফিসার ওসি একটু বললেই নাম্বার দিয়ে দেবে, যিনি যে ভিকটিম মেরে ফেলেছে তার আত্মার মাগফিরাত করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। পাশাপাশি আমরা এই তার যে আসামি, এই আসামি যেন সর্বোচ্চ শাস্তি পায় আইনের দৃষ্টিতে এবং সকল সাক্ষ্য প্রমাণ জোগাড় করে আমরা বিজ্ঞ আদালতের কাছে জমা দেবো। বিজ্ঞ আদালত সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেন সেই বিষয়ে আমরা আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, আপনাদের সকলের উপস্থিতিতে আমরা আশ্বাস দিতে চাই, আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ফাঁসির যেন মানে সর্বোচ্চ শাস্তিটা যেন আসামিকে দেওয়া হয়, সেই জন্য আমরা আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি এখানে স্পেশাল প্রতিনিধি হিসাবে এসেছি, আমরা সেটা বিষয়ে আমরা নিশ্চিত করবো। আপনারা নিশ্চিত থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন, ধৈর্য ধরে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। এখন জানাজা শুরু হবে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন আমাদের এখানে এসপি সাহেব বলেছেন, ওসি সাহেব আছেন, সার্কেল সাহেব আছেন এবং তারা অলরেডি আপনাদের ব্যাপারে অলরেডি তারা কোনো ব্যবস্থা যথাযথ ব্যবস্থা নিচ্ছে। পুলিশ যদি ভূমিকা না নিত তাহলে এত তাড়াতাড়ি গ্রেফতার হতো না। তাই পুলিশ কোনো বসে নাই, পুলিশ কোনো কাজ করছে, কারণ তারা সবসময় অ্যালার্ট। এই কারণে এই সিরাজে এখানে আরেকটি ঘটনা ঘটেছিল, সেই বিধায় তারা সবসময় সতর্ক। ইতিমধ্যে আমি যখন নামাজ পড়তেছিলাম, এই এলাকার সন্তান আমাদের জাহাঙ্গীর সাহেব উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন দিয়েছিল, ওনার সাথে আমি এই হয়ে কথা বলছিলাম। উনি আমাদের ব্যাপারটা জানেন না, ওনাকে জিনিসটা জানালে পরে মিডিয়ার একটা অনুষ্ঠান আছে, যদি বলে আমি পরবর্তীতে যোগাযোগ করছি এবং ওনারা সবাই এই ব্যাপারে সোচ্চার এবং এখানে যথাযথভাবে শাস্তি হবে। এখানে প্রশাসনে যারা আছে, আপনারা যারা এখানে আছেন সবাই একটু সতর্ক থাকেন। আর বিশেষ করে মাদক, এই মাদক কলম, এই মাদকটা আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। এদেশের এসপি সাহেব, হুমায়ুন সাহেব আছেন, ওসি সাহেব আছেন, সার্কেল সাহেব, তাদের মধ্যে অনুরোধ যে আপনারা এই ব্যাপারে একটু সিরিয়াস হন। আপনারা প্রয়োজন বোধে ইউনিফর্ম ছাড়া আপনাদের সাদা পোশাকের ডিবি টিম আছে, ওইখানে তাদেরকে দিয়ে লাগিয়ে দেন। তারাই কি করে, আমাদের তো লোকজন যারা আপনাদেরকে জানাবে, কিন্তু এই জিনিসটা আপনারা যে সিভিলে ওয়াচ করে ধরতে পারেন এবং মাদক দপ্তরে যারা আছে তাদেরও আপনারা বলেন সব জিনিসটাকে অ্যালার্ট করে, যাতে করে এই জিনিস। আমি যতটুকু জানি এই ঘটনা যে করেছে সে একজন মাদকাসক্ত, সেই জন্য আপনারা যদি একটু সিরিয়াস হন মাদকের ব্যাপারে। এই মাদকটা আমাদের এখানে সমাজ, যুব সমাজকে শেষ করে দিচ্ছে। এই মাদকের ব্যাপারে আপনি একটু সিরিয়াস ভূমিকা রাখেন। আশা রাখি আমরা এখানে সবাই যারা আছি সবাই ইনশাআল্লাহ আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে। ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরেন, ওনার পরিবার যারা আছে আপনারা ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ এটা যথাযথ শাস্তি, উপযুক্ত শাস্তি হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সেটা আপনাদেরকে আইনকেও আপনারা হাতে তুলে দিয়েন না, দয়া করে। আমরা সবাই এখানে আছি, আমাদের দিনের বন্ধু সাহেব আছে, আমাদের দিয়া আছে, জাহিদ আছে, সবাই করে আমরা শোনা মাতৃ করে সবাই আমরা চলে আসছি, কারণ এটা মানবিক ব্যাপার। মাসুম একটা বাচ্চা, 5-6 বছরের বাচ্চা, এটা সত্যিকারের ভাষা নাই ভাই কথা বলা। যাই হোক, আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি, আমরা যারা আছি সবাই থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে রসুনিয়া গ্রামে যার হায়াত যতটুকু দেওয়া আছে ওই সময় মতন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যুটা স্বাভাবিক না। এক পশু তার কাছে
তারা আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করছেন, তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন। এখন